that he would not have created it. So it is with our departed sister, Alice Drablow. For as much as 1989 সালের বড়দিনের প্রাক্কালে আইটিভিতে প্রচারিত সুসান হিলের উপন্যাস দ্য ওমেন ইন ব্ল্যাকের টিভি রূপান্তরণটি ভৌতিক কাহিনীর এক অনন্য নিদর্শন হয়ে আছে। হারবার্ট ওয়াইজের পরিচালিত এ নাটকটি ধীরে ধীরে গড়ে ওঠা আতঙ্কের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী ভীতি সৃষ্টি করে। তবে নাটকটির একটি বিশেষ দৃশ্য এতটাই ভয়াবহ যে এটি ব্রিটিশ টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে আতঙ্কজনক দৃশ্যগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভিক্টোরিয়ান যুগের এক আইনজীবী আর্থার কিড, অ্যাডভিয়ান রলিন্স অভিনীত, যিনি মৃত ক্লায়েন্ট মিসেস ড্রাবুলোর উইল ও সম্পত্তির আইনি ব্যবস্থা করতে গিয়ে ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হন। এই ভূতেরা হলেন মিসেস ড্রাবুলোর দুঃখজনক বোন জেনেট গস, পলিন মেরানের অভিনয়, যিনি ওমেন ইন ব্ল্যাক নামে পরিচিত, এবং তার দুষ্ট পুত্র নাথানিয়েল, যাকে দেখা যায় হাসতে হাসতে বল ছুঁড়ে মারতে। মার্শহাউস নামক জীর্ণ একটি বাড়িতে এসব অশরীরীদের মুখোমুখি হওয়ার পর কিড স্থানীয় একটি পাবে আশ্রয় নেন, যেখানে দর্শকরা বিশ্বাস করতে শুরু করেন যে তার দুঃস্বপ্ন শেষ হয়েছে। তবে ঠিক তখনই এমন একটি মুহূর্ত আসে যা দর্শকদের নিরাপত্তার মিথ্যে অনুভূতিকে ভেঙে দেয় এবং তাদের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করে। 1989 সালের এই টিভি সংস্করণকে সেরা বলে মনে করার কারণ প্রধান অভিনেতা রলিন্সের মতে এর ব্রিটিশত্ব। তিনি বলেন, এটি যেন ভিক্টোরিয়ান যুগে ফিরে যাওয়ার মতো ছিল। হারবার্ট ওয়াইজ সময়ের মলিনতা এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে পরিবেশ বাস্তব মনে হয়েছে এবং ভুতুড়ে ঘটনাগুলো আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। অস্কারজয়ী সুরকার পোর্টম্যানও এই নাটকের সাফল্যে সাউন্ড ডিজাইনের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন যে নারী চরিত্র ওমেন ইন ব্ল্যাকের জন্য একটি ডিমিনিশড ফিফথ মেলোডি তৈরি করেছিলেন, যা চরিত্রটির অভ্যন্তরীণ সংগ্রামের প্রতীক। আমি একটি বাস ফ্লুট ব্যবহার করেছি, যা খুবই সংবেদনশীল শোনায়, এবং এর মাধ্যমে ভৌতিক আবহ তৈরি করেছি। দ্য ওমেন ইন ব্ল্যাকের টিভি সংস্করণ শুধু ভৌতিক গল্পের জন্য নয়, বরং শিল্প ও কৌশলের এক অসাধারণ উদাহরণ।